কোন চুলায় গিয়েছিলে? এতক্ষণ লাগে বাজার করতে? কাণ্ডজ্ঞান কি চুষে খেয়ে নিয়েছো? আমি যে কখন রান্না করব, তারপর গেলানোর ব্যবস্থা করব। হায় ভগবান, আমি যে কি কপাল করে জন্মেছিলাম যে আমার কপালে এই মহারত্ন জুটলো। পথে এক বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা, অনেক গল্প হলো, দুজনে একটু চা খেলাম, তাই সময় একটু বেশি লেগে গেল। গল্প করলে ঠিক আছে, চা খাওয়ার কি দরকার ছিল? তোমাকে না চা গিলেই বাজারে পাঠালাম। তোমাকে না ইলিশ মাছ আনতে বলেছিলাম, মাছ কোথায়? ব্যাগেই আছে, ভালো করে দেখো। বলছি তো কোনো মাছ নেই। সেই সাত সকালে সর্ষে বেটে রেখেছি সর্ষে ইলিশ করবো বলে। ভালো করে দেখো, ভালো করে দেখো, চশমা দেবো নাকি? বলছি তো নেই নেই। মনে হচ্ছে ভুল করে আমি মাছটি আনিনি, দোকানে ফেলে এসেছি। ভুল কেন হবে? মন কোথায় পড়ে থাকে? গাড়ি ইলিশ কে নিয়ে গেল? এখন ও বেটা রসিয়ে রসিয়ে খাচ্ছে। বেটার হজম হবে না, পাতলা পায়খানা হবে। তাও তুমি একবার বাজারে যাও, যদি মাছটা থাকে। ও দেবুদা, এই অবালায় বাজারে যাচ্ছেন যে? না না, জাহান্নামে যাচ্ছি, দেখতেই তো পাচ্ছ। আর একটু বড় ব্যাগ নিয়ে যেতে পারতেন। এখন তো বাজারে ঝাড় দেওয়া ছাটমাল প্রায় বিনা পয়সায় পেয়ে যাবেন। এখন বিরক্ত করিস না তো, ভাগাড়ে দারু কিনতে যাচ্ছিস, গিলে আয়। আরে দেবুদা, বাজারে চলছেন? না রে, স্কুলে যাচ্ছি লেখাপড়া শিখতে। স্কুল? স্কুল তো উল্টো দিকে। তোর ঘটে বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে বুঝি? বুঝতেই তো পারছিস ব্যাঘাতে কোথায় যাচ্ছি। এই অবালায় ঝাড় দেয়া মাল ফ্রিতে আনতে যাচ্ছি, বুঝলি না? এই রে, আমার নতুন ধুতিটা ছিঁড়ে গেল। কে রাস্তার মাঝে বাইক রেখেছে? কার বাইক এটা? কি হয়েছে কাকা, এটা তো আমার বাইক। আপনার বাইকে লেগে আমার ধুতিটা তো ছিঁড়ে গেল। এটা কি বাইক রাখার জায়গা? কেন, দেখে চলতে পারেন না? মশাই ফুটুন, যেখানে যাচ্ছিলেন সেখানেই যান। দাদা চিৎকার করছেন কেন? রাস্তা বন্ধ করে বাইক রেখেছেন, আবার গলাবাজি করছেন। মগের মুল্লুক নাকি? ঠিকই বলেছেন দাদা, যুগটাই এমন, চোরের মায়ের বড় গলা। এই মশাই, আপনি চুপ করুন তো, অনেকক্ষণ থেকে উল্টো পাল্টা বকছেন। ধুর মশাই, ঠিকই বলেছি, ওনার ধুতির দাম দিয়ে যান। এই যে মশাই, আমার ধুতির দাম দিয়ে এখান থেকে যাবেন। আপনার ধুতির দাম কত? ধুতির দাম 500 টাকা। এই নিন 500 টাকা। ও মশাই, টাকা নিয়ে চললেন কোথায়? ধুতিটা দিয়ে যান। তার মানে কি বলতে চাচ্ছেন? মানে টানে আবার কি? ধুতির দাম পেয়েছেন, ধুতি খুলে দিয়ে যান। আপনি ধুতি বিক্রেতাকে 500 টাকা দিয়েছিলেন, বিক্রেতা আপনাকে ধুতি দিয়েছেন, তাই তো? হ্যাঁ তাই। আমি আপনাকে 500 টাকা দিয়েছি, ধুতিটা দিয়ে যাবেন না? ঠিকই তো, লোকটা তো হক কথাই কইছে। তাহলে বাড়ি চলেন, আমি রাস্তায় ধুতি খুলে দিই কি করে? আপনার বাড়ি যেতে পারবো না, আপনাকে এখানেই খুলে দিতে হবে। দাদা, আপনি দোকানে মাছটা ফেলে রেখে গিয়েছিলেন, এই যে মাছটা নিন। ও মশাই, এই নিন আপনার 500 টাকা। এখন থেকে ঠিক জায়গায় বাইক পার্কিং করবেন। ঠিক আছে ঠিক আছে। কই গো গিন্নি, কোথায় গেলে? এই নাও তোমার স্বাদের ইলিশ। এত দেরি? আমি তো ভাবলাম বাংলাদেশ চলে গেছে ইলিশ আনতে। এই অবেলায় কখন যে খাওয়ার আয়োজন করব। যাকগে, ইলিশটা তো পাওয়া গেল।